আজ একটি শিক্ষণীয় গল্প আপনাদের শোনাবো। মেয়েকে বিয়ে দেওয়ার পর মেয়ে যখন আবার বাবার বাড়িতে আসে, তখন মা খুব আগ্রহ ভরে জানতে চায় যে ওই বাড়িতে তার কেমন লাগছে। মেয়ে জবাবে বলে, আমার ওখানে ভালো লাগে না, মানুষগুলো কেমন যেন, পরিবেশটাও ভালো লাগে না। মেয়ের ভিতরে কেমন একটা হতাশা দেখতে পায় মা। দেখতে দেখতে কিছুদিন কেটে যায়। মেয়ের চলে যাবার সময় চলে আসে। চলে যাবার ঠিক আগের দিন মেয়েকে নিয়ে মা রান্নাঘরে যান এবং হাঁড়িতে জল দিয়ে তা গরম করতে থাকেন। এক সময় যখন তা ফুটতে থাকে, তখন মা হাঁড়িতে গাজর, ডিম আর কফির বিন দেন। এভাবে ২০ মিনিট পর মা আগুন নিভিয়ে দেন এবং একটা বাটিতে ডিম, গাজর এবং কফির বিন নামিয়ে রাখেন এবং তিনি মেয়েকে উদ্দেশ্য করে বললেন, তুমি এখান থেকে কি বুঝতে পারলে আমাকে বলো। মেয়ে বিস্ময় প্রকাশ করে বলে, আমি দেখলাম তুমি ডিম, গাজর আর কফির বিন সিদ্ধ করলে। মেয়ের কথা শুনে মা বললেন, হ্যাঁ, তুমি ঠিকই দেখেছ, তবে তুমি কি আর কিছুই লক্ষ্য করনি? মেয়ে বলে, না মা। মা বলে, গাজর মোটামুটি শক্ত ধরনের, ডিম খুবই হালকা আর কফির বিন খুবই শক্ত। কিন্তু এগুলোকে যখন গরম জলে রাখা হলো, তখন ৩টি জিনিসের অবস্থা ৩ রকমের হলো। গাজর খুব নরম হয়ে গেল, ডিম শক্ত হয়ে গেল আর কফির বিন সুন্দর ঘ্রাণ ছড়িয়ে মিষ্টি জলের সাথে মিশে গেল। মা এবার দৃষ্টি অন্যদিকে নিয়ে যেন অতীতে চলে যেতে চাইলেন। তারপর আবার বাস্তবে ফিরে এসে মেয়ের দিকে ফিরে বললেন, আমি এখন তোমাকে যে কথাগুলো বলবো, আমার মাও ঠিক এই কথাগুলো আমাকে এভাবেই বলেছিল। আমি জানি না এই কথাগুলো তোমার ঠিক কতটা উপকারে আসবে, তবে আমার জীবনকে অনেক প্রভাবিত করেছিল। মা কিছুক্ষণ বিরতি দিয়ে আবার বলতে লাগলেন, তুমি যদি তোমার স্বামীর বাড়িতে নিজেকে কঠিনভাবে উপস্থাপিত করো, তবে প্রতিকূল পরিবেশের সাথে তোমার সংঘর্ষ হবে। তোমাকে দুর্বল করে ঠিক গাজরের মতোই নরম করে ফেলবে, তোমার ব্যক্তিত্বকে ভেঙে ফেলবে। যদি তুমি নিজেকে নরম ভঙ্গুর করে উপস্থাপন করো, তবে তোমার প্রতিকূল পরিবেশ তোমাকে কবজা করে ফেলবে। আঘাতের পর আঘাত এসে এক সময় তোমার হৃদয়কে কঠিন করে ফেলবে, ঠিক ডিমের মতো। কিন্তু তুমি যদি তোমার ভালোবাসা দিয়ে নিজেকে প্রতিকূল পরিবেশের সাথে মিশিয়ে দিয়ে তার অবস্থাকে নিয়ন্ত্রণে নিতে পারো, তবে পরিবেশ সুন্দর হয়ে উঠবে। ঠিক যেমন কফির বিন নিজেকে মিষ্টি জলের সাথে মিশিয়ে দিয়ে চারপাশের পরিবেশকে সুঘ্রাণে ভরিয়ে তুলেছে। পরের দিন মেয়েটি যখন তার স্বামীর বাড়িতে যাচ্ছিল, আশ্চর্যভাবেই মেয়েটার মধ্যে শান্ত ভাব এবং দৃঢ় প্রত্যয় প্রকাশ পাচ্ছিল। আমাদের চারপাশের পরিস্থিতি সবসময় অনুকূলে থাকবে না, তাই বলে নিজেকে পরিস্থিতির শিকার না করে ধৈর্য, ভালোবাসা ও সহমর্মিতা দিয়ে পরিস্থিতিকে নিজের আয়ত্তে আনতে হয়। সো ভিউয়ার্স, শিক্ষণীয় এই গল্পটি আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ধন্যবাদ।